দিলে। টিফিন বানিয়ে দিয়েছি আজকে। টুইটি টিফিন হচ্ছে ওর বেস্ট টিফিন দিয়েছি, ফেভারিট। সারা মুখে এখানে ক্রিম লেগে ঘষ, আধা খাওয়া করে ক্রিম মেখে নিয়ে যাচ্ছে। চল, পরীক্ষা হয়ে গেছে তাও স্কুলে যেতে, এটা কি রুল ভগবানই জানে। আমাদের বাবা পরীক্ষা হয়ে যেত, ছুটি হতে, এরপর নেক্সট ক্লাসে নতুন ক্লাসে যাবো বলে রেডি হতাম। আর এদের রেজাল্ট বেরোনোর আগেও স্কুলে যেতে হয়। ঠান্ডা আছে কিন্তু রে, হ্যাঁ হালকা হালকা ঠান্ডা লাগছে। চ তাড়াতাড়ি চ, কুটুর কুটুর করছিস। আমার ঠিক ব্যালকনির নিচেই সবজিওয়ালা এসেছে। কিছু সবজি লাগবে না আর কি। টুইটি স্কুল বাসটাও একদম পারফেক্ট টাইমে এসছে। যাই হোক, গিয়ে অ্যাটলিস্ট টাইম মতো বাস পাওয়াটাও বিশাল বড় ব্যাপার হয়ে যায়। চলো যাই এখন। টুইটিকে বাসে তোলালাম, এবার গিয়ে এখন প্রান্তিককে গিয়ে ডাকতে হবে। বেশিরভাগ দিনই আমি ওপরে যাই, তারপরেও ঘুম থেকে ওঠে, তার আগে ওঠে না। এই নিচে একজন কাকু আছে, কাকু আমাকে বলছে যে প্রান্তিক কোথায়, তুমি একা রোজ আসো। আমি যে কাকু ভাবছেন আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আমি বললাম না, মেয়েকে বাসে তুললাম আর প্রান্তিক এখন শুয়ে আছে, ওকে গিয়ে তুলবো। তো যাই হোক, উনিও যেতে বললেন ওনারা বাড়ি। তো চলো যাওয়া যাক এখন ওপরে, আর যুদ্ধে নেওয়া পড়া যায়। কালকে রাতে একটু পনির বানিয়েছিলাম, সেই পনিরটা দিয়ে আজকে একটু ইয়ামি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। পনিরটা দিয়েছি, একটু চিজ দিয়েছি, আর একটু মাস্টার্ড সস আর এটা হচ্ছে ধনেপাতা চাটনি বাড়িতে ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে লেটুস দিলে স্যান্ডউইচের টেস্টটাই বদলে যায়, একদম মার্কেটের মতন হয়ে যায়। অনেকটা পরিমাণে লেটুস, আর এখানে একটা চলছে প্রান্তিকেরটা, আর একটা আমার বানিয়ে নেবো, ব্যাস রেডি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট: পনির স্যান্ডউইচ, বয়েলড এগ, স্ট্রবেরি অ্যান্ড কফি। দেখো কি ক্লাউডি ওয়েদার হয়ে গেল, পুরো ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। দেখো রোদ উঠছে না আজকে, এইটা পুরো অন্ধকার। এইদিকের মেঘ রাগ করেছে, ওই জন্য ক্লাউডি ওয়েদার। ওই দিকের মেঘটা বোধহয় খুশি রয়েছে, ওই জন্য সানি ওয়েদার। আধা রান্নাবান্না করেছি, থাক, এসে বাকিটা রান্না করব। এখন যাচ্ছি, অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি আছে বললাম না, গিফট কিনতে যাচ্ছি। সময় নেই, এটাই হচ্ছে সময় আমার গিফট কিনতে যাওয়ার। তো আধা রান্না করে রেখে গেছি, গিফটটা কিনে নিয়ে আসি, তারপরে এসে বাকি রান্না করবো। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, প্রান্তিক এখন রেডি হতে পারবো। আর রোবর মতন ঘর মুছে যাচ্ছে, মুছে নি। কী গরম গো, এখনই এত গরম পড়ে গেছে। আসলে আমি ছাদ থেকে এসেছি তো, জাস্ট জামা কাপড় মেলে, ওই জন্য আমার এত গরম লাগছে। কিন্তু রেডি হয়ে গেছি, তুমি রেডি হতে লেট করো। জেনারেলি মেয়েদের রেডি হতে দেরি হয়, কিন্তু আমাদের বাড়িতে প্রান্তিকের দেরি হয় রেডি হতে, তাই না? তুমি রেডি হয়ে যাওয়ার পর আগে রেডি হতে। কেন সেটা করবো? তুমি আগে রেডি হতে পারো না? কিছু কাজ করে নিয়ে যাই না, কতক্ষণ টাইম লাগে। টাইমে ইউটিলাইজ করছি, টাইম নেই, একটু টাইম কিনে দাও তো কেউ, একটু অন্য কিছু না দিলেও ঠিক আছে, একটু টাইম কিনে দিতে হবে আমার। বাবা ঠিক আছে, চলো আমি টাইম কিনে দিতে পারি। বাবা কি জন্য বলে, টাইম কিনে দিতে গেলেই তোমার টাইম থাকবে। গেছিলাম বিয়ে বাড়ি যাবো বলে গিফট কিনতে, কিন্তু কিনে নিয়ে এলাম আমার আর টুইটির জন্য কিছু জিনিস। কারণ বিয়ে বাড়ির জন্য যে জিনিসটা দেখতে গেছি সেটা আমার পছন্দ হয়নি, আরও একদিন যেতে হবে। দেখি মানে আজকালের মধ্যে, আজকে আর হবে না, কালকে যাব, নিয়ে আসবো। তাহলে টুইটির জন্য কি কিনেছি সেটা আগে দেখাই নাকি? এটা হচ্ছে, আমি গেছিলাম সেনকোতে গিয়ে আমি টুইটির জন্য একটা পায়েল কিনে এনেছি। ওর অনেক দিনের ইচ্ছে ছিল, আর শুধু ইচ্ছে বলে তাই নয়, শিবরাত্রিতে বাচ্চা বলবো না, মানে মেয়েদের পায়েল পরাটা ভালো, সেই জন্য টুইটির জন্য একটা পায়েল কিনেছি। আর এখন তো সবাই একটা করেই পরে, তো সেই জন্য ওই একটাই পরবে আর কি। এরকম একটা সুন্দর মিষ্টি দেখে, আর এই চেনের ডিজাইনটা খুব মিষ্টি, মানে খুব সুন্দর, একদম ওল্ড স্টাইল না, একদম নতুনত্ব একটা স্টাইল দেখলাম। তো এই একটা কিনলাম, এটা টুইটির জন্য। আর আমার জন্য কিনলাম সেনকো থেকে, গেস করতে পারবে? প্রান্তিক তো গেস করবে, কিন্তু গিফট করেছে আমার জন্য। প্রান্তিক একটা গিফট করেছে, একটা ডায়মন্ড রিংটার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, স্লিক এবং ভীষণ মিষ্টি দেখতে ডিজাইনটা। আর এটা পরবার জন্য আঙুলে একটু নেল পলিশ লাগাতে হবে, নেল পলিশ হলে উঠে গেছে। তো একটু একটা এরকম মতো সুন্দর একটা রিং। এটা টুইটি বলবে এটা আমি নেবো।
টুইটি আর আমার একই আঙ্গুলের রিং লাগে, মানে ওর বরং হ্যাঁ একই বললে হ্যাঁ হবে হবে, ওরও হবে। তো এটা হচ্ছে গিফট। এটা আমার কি বার্থডে গিফট না অ্যানিভার্সারি গিফট? হ্যাঁ নাকি শিবরাত্রির গিফট? শিবরাত্রির গিফট বলতে পারো। আর একটা জিনিস দিয়েছে অসংখ্য, এইসব কার্ড ফার্ড দিয়েছে, বিল দিয়েছে, এসব তো রয়েছে। আর একটা প্যাকেট কি দিয়েছে, হোয়াট ইজ দিস? 2 পিস প্রোগ্রাম। এটা কি বলো তো? ব্ল্যাক টি। এই আবার কি ব্র্যান্ডের ব্ল্যাক টি? ব্ল্যাক টি দিয়েছে, কোনো গন্ধ তো পাচ্ছি না। যাক আমি না কালকেই আগের দিনই মাকে বলছিলাম যে আমি একটু ভালো ব্র্যান্ডের ব্ল্যাক টি খুঁজছি, পাচ্ছি না। সেনকো, এই প্রান্তিক সেনকো ব্র্যান্ডের ব্ল্যাক টি পেয়ে গেছি। এবার জানি না এটা কেমন খেতে হবে কি হবে, বাট দেখি। গন্ধ তো কিছু পাচ্ছি না, যাই করে দেখতে হবে। আচ্ছা তাহলে গোল্ড ব্ল্যাক টি পেয়েছি তাই না, গোল্ডের দোকান থেকে নেওয়া। যাই হোক আমি এখন যাই, মাছের ঝোলটাকে রেডি করি আর গিয়ে স্নানটা করি। আর আজকে আমার হেনা করার কথা, ভেজানো রয়েছে, হেনা করা হয়নি। আমি স্নান করে এসে হেনা লাগিয়ে কাজ করতে বসবো, কিচ্ছু করার নেই। আজকে হচ্ছে ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে মটর ডাল, ভাত, আলু কুমড়োর তরকারি, আর এখানে মাছ আর দই। আর হ্যাঁ একটু মাছ ভাজা আছে যেটা পুড়ে গেছে, এত কাজ করতে গিয়ে আমার মাছ ভাজাটাই পুড়ে গেল আজকে। বেশ ভালোই চলছে, নতুন জামা পাচ্ছিস, নতুন জিনিস পাচ্ছিস। যে দেখো গিফট বলেছি, দেখো মুখটা দেখো, একটা নতুন গিফট পাবি বলেছে। কি হতে পারে দেখো তো, দেখ ড্যাডি তোর জন্য কি গিফট এনেছে। আগে খুলবি না, আগে আইডিয়া দি। নেকলেস? ওরে বাবা, তোর ডিমান্ড তো অনেক বড়। বালা, বালা কি লম্বা হয়? তাহলে আর একটা গেস করতে হবে। 3টে গেস করতে দিয়েছি, আর 2টোই ভুল হয়েছে। আর একটা শুনি কি গেস। ফার্স্ট যা বাবা, খুলে দেখ তাহলে কি আছে। ওপেন ওপেন, সারপ্রাইজ। এ বলবে এটা কি? বুঝতেই পারছে না তো কি, বুঝতেই পারছে না। পায়ে ঝুনঝুনি গুলো দাও, ড্যাডি একটু পরিয়ে দাও ওকে। পায়ে ঝুনঝুনি গুলো কোথা থেকে কিনেছিস দেখেছিস? হাতেও পরতে পারিস। হাতে পরবি? তাহলে পায়ে পরবে। কোন পায়ে? রাইট লেগ না লেফট লেগ? কোনটা কমফোর্টেবল? লেফট। স্টাইল লাগবে লেফটে। স্টাইল লেফটে পরে নাও, চুকিস করে একটু লেফটে পরে নাও। গুড ইভিনিং এভরিওয়ান। প্রান্তিক অফিসে কল নিচ্ছে আর টুইটি ওই ঘরে পড়াশোনা করছে, আর আমি এলাম ডিনারের প্রিপারেশন করতে। আর আজকে না আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেটা অনেক তাড়াতাড়ি দিয়ে নিয়েছি, কারণ আজকে আমি হেনা লাগিয়েছিলাম বললাম না। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে, স্নান করে পুজো করে লাঞ্চ করে নিলাম, দেন আমি মাথায় হেনা অ্যাপ্লাই করেছি। তারপরে ভালো করে শুকিয়ে গেছে। এখন ওই 5টার দিকে আমি স্নান করতে গেছি। আর আজকে তো জাস্ট জল দিয়ে ধুয়েছি চুলটা, এই জন্য কি ভারী ভারী লাগছে। আজকে রাত্রিবেলা ভালো করে অয়েলিং করে নেবো, কালকে শ্যাম্পু করে নেবো। আর আমি না হেয়ারে সবসময় একটা ওই হালকা বার্গেন্ডি কালারটা আমার ভীষণ ভালো লাগে, যে নর্মালি ব্ল্যাক লাগবে বাট রোদে বেরোলে একটা সুন্দর শাইন দেবে। তা সেটা হেনা ছাড়াও কালার করা যায় অবশ্য, কিন্তু আমার কালার কেমিক্যাল আমি ইউজ করতে চাই না, সেই জন্য আমি বরাবরই হেনাটাই ইউজ করি। ন্যাচারাল যে হেনার কালারটা আমার খুব ভালো লাগে। আর ছোটবেলা থেকেই না আমার চুলটা যে মিশমিশে কালো একেবারেই দেয় না, একটু ব্রাউনিশ। টুইটেরও তাই। আমার দিদির যেমন চুলটা একদম মিশমিশে কালো, কিন্তু আমার চুল হালকা ব্রাউনি আর কি। সে তুমি তেল লাগাও না লাগাও, শ্যাম্পু করো, কালার করো, যাই করো না কেন, হালকা ব্রাউন কালারটা কিন্তু থাকে। তো যাই হোক, এখন আমি ডিনারের প্রিপারেশন করবো। প্রিপারেশন মানে ডিনারই বানাবো। আর আজকে ডিনারে বানাবো তন্দুরি। টুইটি কিন্তু সেটা জানে না, কারণ না টুইটিকে বলিনি। আর অনেক দিন তন্দুরি খাবে করছিল, সেই জন্য করবো। বাইরে থেকে তন্দুরি খেলে দেখবে এত বাটার, এত অয়েল ইউজ করে। আর আমি বাড়িতে এয়ার ফ্রায়ারে বানিয়ে দেবো, টুইটি খুশ হয়ে যাবে। তো সেটাই এখন বানাবো। আর আমি কালকে কালকে রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই জন্য এখন কোনো অসুবিধা হবে না, জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো আর সুন্দর ইয়ামি ডিনার রেডি হয়ে যাবে। আর এই যে দুপুরে দই পেতে রেখেছিলাম, দইগুলোকে এখনো না দইটা গরম গরম আছে, সুন্দর হয়ে গেছে দইটা। এখন এক এক করে দইগুলোকে ফ্রিজে তুলে রাখি।
গন্ধ শুকেই চলে এসছে। হ্যাঁ, এক চাল দু চাল খেয়ে টেস্ট করে দেখছিস? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে? এই হচ্ছে আজকে আমাদের মেনু। আমি তো রাইস খাবো না, শুধু প্রোটিনই খাবো। আর এই রাইসটা লাল লাল কেন তুমি কি জানো? কি তান্দুরি কি একটা দিয়েছো? তন্দুরি রাইস মানে হচ্ছে এই চিকেনটা ম্যারিনেট করার যে মশলাটা, সেই মশলাটা দিয়ে রাইসটাকে বয়েল করেছি। দ্যাটস ওয়াই। খেতে কেমন হয়েছে বল? এটা মাম্মি ক্রিয়েশন। ভালো লাগছে? গরম, একটু একটু করে খা। ভালো ভালো। তোর গিফট পেয়ে কেমন খুশি সেটা বললি না তো? খুব খুশি। এরকম গিফট পেলে ভালোই লাগে বল? হ্যাঁ। আরে বাবা, স্পেশালি রূপোর গিফট। রূপোর গিফট পেলে বেশি ভালো লাগে। আর যদি ডায়মন্ড পেতিস সেটা আরো ভালো। সেটা আরো ভালো। আচ্ছা, টুইটির কিন্তু আমার রিংটা হাতে হয়ে গেছে, তাই না? তাহলে কি তুই সেটা নিয়ে নিবি? ঠিক আছে, তুই এটা নিয়ে না। আমি ড্যাডি আমাকে তাহলে বড়টা কিনে দিও, ঠিক আছে? শোনো, যতদিন না বিয়ে বাড়ি চলছে ততদিন পরে থাকবে। আচ্ছা, তারপর খুলে রেখে দেবো। আবার যখন বিয়ে বাড়ি হবে তখন বাবা, এর ওই বিয়ে বাড়িতে তোমাকে আমি ডায়মন্ড রিং পরিয়ে ঘুরতে দেবো, ওটাই বাকি আছে আমার। ঠিক আছে, খাও তুমি। চলো আমরা এখন এই ডিনারটা করি আর দেখা করব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। আরে বাবা, আমার অ্যাসিস্ট্যান্ট। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। ওই বাইটা বলে।